অনেকেই বলে আপনি এত নিষ্ঠুর কেন? আপনার নিষ্ঠুরতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার ভিতরে কি কোনো ভালো মানসিকতা নেই? নিষ্ঠুর হওয়াটা কি সত্যিই আপনার জন্য জরুরি? নিষ্ঠুর হওয়া যে কত খারাপ আপনি বোঝেন? নিষ্ঠুর মানুষকে কেউ পছন্দ করে না। এই কথাগুলো আমি অনেক সময় শুনি, সব সময় শুনি, বেশিরভাগ শুনি আমার আপন মানুষগুলোর কাছ থেকে। সত্যি বলতে নিষ্ঠুরতা মনে করি আমার কাছে একটা গুণ, আর সেটা প্রত্যেকটা মানুষের মাঝে থাকা উচিত। আর কেন থাকা উচিত সেটাই আপনাদেরকে এখন বুঝিয়ে বলবো। তার আগে একটু শুরু করে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে ভালোবাসা যেমন মানুষকে অন্ধ করে দেয়, নিষ্ঠুরতা মানুষকে তেমন ধ্বংস করে দেয়। তো এই দুইটা গুণ যাদের ভিতরে একসাথে থাকে তারা কখনো ধ্বংস হয় না। আর এই দুইটা গুণে যে কোনো একটা গুণ যাদের ভিতরে থাকে তারা কিন্তু ধ্বংস হয়ে যায়। কেন জানেন? কারণ একটা মানুষের সব দিকে থাকা উচিত, ভালোবাসাও থাকা উচিত, নিষ্ঠুরতাও থাকা উচিত, না হলে সে কখনোই বড় হতে পারবে না। এর ভিতরে যদি একটা গুণ ধরেন আমার ভিতরে আছে, আমার নিষ্ঠুরতা আছে, তাহলে ভালোবাসা নেই, তাহলে শুধু আমি মানুষের ক্ষতি করে যাব, ভালো কখনোই চাইবো না। আর যদি আমার ভিতরে শুধু ভালোবাসা থাকে, নিষ্ঠুরতা নেই, তাহলে আমি শুধু ভালো বেশি বেশি বারবার ধোঁকা খাবো। তাই আর ধোঁকা থেকে আমি কখনো বেরোতে পারবো না। এতে করে আমার নিজের অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি বলতে চাইছি যে নিজের ক্ষতি না করে, অন্যের ক্ষতি না করে এমন কিছুভাবে থাকা যায় যেখানে যেভাবে থাকলে যে সব মানুষের উপকার হবে, আমার নিজেরও উপকার হবে। তাই আমি মনে করি নিষ্ঠুরতা আর ভালোবাসা দুটোটা গুণই মানুষের মাঝে থাকা উচিত। তাই আমি নিষ্ঠুরতাকে একটা গুণ হিসেবে ধরে নিয়েছি। ভালোবাসা যেরকম গুণের প্রয়োজন, নিষ্ঠুরতার গুণটাও এরকম প্রয়োজন। কিছু মানুষ আছে কখনোই ভালো হয় না। আপনি যদি ভালো কাজটাও করেন তারপর তার চোখে খারাপ হয়ে থাকবেন, তো তার জন্য ভালোবাসার কোনো প্রয়োজন নেই, তার জন্য নিষ্ঠুরতারই প্রয়োজন। কারণ আপনি যদি কঠোর হন তাহলে সেও একদিন ভালো হওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি কঠোর না হন, শুধু ভালোবেসেই যান, তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কখনো ভালো করবে না। এই জন্য মাঝে মাঝে আপনাকে নিষ্ঠুরও হতে হবে। এই জন্য আমি মনে করি নিষ্ঠুরতা আসলে মানুষের মাঝে একটা গুণ হিসেবে দেখা উচিত। তবে এটা ভালো কাজে ব্যবহার করা উচিত, খারাপ কাজে ব্যবহার করা উচিত না। তো অনেকেই আছে যে খারাপ কাজেও ব্যবহার করে। খারাপ কাজে তারাই ব্যবহার করে যাদের ভিতরে এই দুইটা গুণে যে কোনো একটা গুণ থাকে, যেমন নিষ্ঠুরতাটাই থাকে। আর যাদের ভিতরে দুটোটা গুণই একসাথে থাকবে তারা ভালো জিনিসকে ভালোভাবেই দেখবে আর খারাপ জিনিসকে খারাপভাবেই দেখবে। এটাই বোঝাতে চাইছি। সত্যি বলতে আসলে অনেকেই বলে যে আমি অনেক নিষ্ঠুর। আমি আসলে নিষ্ঠুর নই, আমার ভিতরে অনেক ভালোবাসা আছে, আমি ভালোবাসতেও জানি। কিন্তু যে আমার সাথে একবার না, দুবার না, তিনবার না, বারবার নিষ্ঠুরতা করে, আমিও তখন তার প্রতি কঠোর হয়ে যাই। আমিও তখন তার কাছ থেকে দূরত্ব বজায় রাখি। তো কেন রাখি? কারণ এই কারণেই রাখি, কারণ সে যেন বুঝতে পারে যে আমি তার এই কাজ পছন্দ করছি না, আমার ভালো লাগছে না। তার এই বারবার আমার সাথে এই বেমানি করাটা আমার সহ্য হচ্ছে না, এটা তাকে আমার বোঝাতে হবে। যদি আমি তাকে তারপরও আরও ভালোবাসি তাহলে সে বুঝবে যে আমাকে তো বারবার ভালোই বাসে, আমাকে তো আর খারাপ জানে না, আমাকে তো আর কষ্ট দেয় না, তাহলে আমি কেন কষ্ট দিব না? আমার তো কষ্ট দেওয়াটাই কাজ, আমি তাকে কষ্টই দেবো সারা জীবন, এটাই ভাবে। তো কষ্টটা বারবার নেওয়াটা আমার জন্য নয়। কারণ আমি যদি একটু কঠোর হই তাহলে আমিও ভালো থাকতে পারবো। সে আমাকে কষ্ট দিয়ে যদি ভালো থাকতে পারে তাহলে আমি কেন ভালো থাকতে পারবো না? সেই জন্য আমি মনে করি আমার এই নিষ্ঠুরতা কোনো খারাপ কিছু নয়, এটা আমার একটা গুণ। এই ধরনের মানুষগুলো, এই দুইটা গুণ সম্পূর্ণ মানুষগুলো যদি আপনাদের কারো ভিতরে থাকে তাহলে সব সময় তাদের সাথেই বন্ধুত্ব করবেন। আর এই দুইটা গুণের একটা গুণ নিয়ে যারা থাকবে তাদের সাথে কখনোই বন্ধুত্ব করবেন না। কারণ তাদের সাথে বন্ধুত্ব করা মানে হয় আপনি কষ্ট পাবেন, না হলে আপনি কাউকে কষ্ট দিবেন, এরকম। আসলে জীবনে জিনিসপত্র বলেন, মানুষ বলেন, কিছু কিছু জিনিস আছে, মানুষ আছে আমাদের অনেক প্রিয়, আমরা কিছুতেই তাদের ছাড়তে চাই না, কিন্তু তাদের কাছ থেকে শুধু বারবার আমরা কষ্টই পাই। তা আমাদের উচিত তাদেরকে ত্যাগ করা। কারণ তাদেরকে যদি ত্যাগ না করি তাহলে আমরা সামনে কখনোই এগোতে পারবো না। আর সামনে যে আমাদের ভালো দিনটা অপেক্ষা করছে, আরও ভালো মানুষের সাথে দেখা হওয়ার কথা, সেগুলো কখনো দেখা হবে না ওই মানুষগুলোর জন্য। এই জন্য ওদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাটাই আসলে উচিত। যাকে আপনি ভালোবাসেন সে যদি খারাপ হয় তাহলে তাকে ত্যাগ করতে আপনার অনেক কষ্ট হবে, আর সেই ত্যাগটা আপনার নিষ্ঠুরতা দিয়েই করতে হবে। তাই ভাবছি যে এই নিষ্ঠুরতাটাকেও আমাদের ভিতরে গুণ হিসেবে ধরা উচিত, তবে সেটা ভালো কাজে ব্যবহার করতে হবে। তো কথা বলতে বলতে ফুচকাটা বানিয়ে ফেললাম অলরেডি, আর এখন খাওয়াও শুরু করে দিয়েছি। আর লোভ সামলাতে পারছি না, আর কথা বলা যাবে না, কারণ কথা বললে খাওয়াটা একদম মিস হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।